হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার মোহাম্মদ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে চাইলে ইনকাম করতে পারেন। আপনারা যারা ইউটিউবিং করতেছেন অথবা আপনি জানেন না যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়, যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছেন আপনারা জানেন না যে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়, তাদের জন্য এই ভিডিওটি। এবং আপনারা যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড দিচ্ছেন এবং আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন আপনাকে মাস্ট জানতে হবে যে আপনি কিভাবে ভালো ওয়েতে আপনি ভিডিও আপলোড দিবেন এবং কিভাবে টাইটেল অপটিমাইজ করবেন, ডেসক্রিপশন অপটিমাইজ করবেন, কিভাবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন, কিভাবে কিওয়ার্ড ইউজ করবেন, কিভাবে এন্ড স্ক্রিন আই কার্ড ইউজ করবেন। এগুলা কিন্তু আপনাকে মাস্ট জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ভিডিওগুলো ভালো রিচ হবে না। সো আপনি যদি ভিডিও এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলা গ্রোথ হতে টাইম লাগবে। এখন আপনাকে ক্লায়েন্ট কখন আপনাকে একটা ভিডিও আপলোড করে দিবেন শুধু $15 দিবে এতই সহজ? অ্যাকচুয়ালি এরকম না। আপনি শুধু ভিডিও আপলোড করলেই হবে না। ভিডিও আপলোডের পাশাপাশি আপনাকে টাইটেল অপটিমাইজ করতে হবে। এটা ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট বলে দেয়। তারপর ডেসক্রিপশন লিখতে হবে এবং এখানে এসইও এড করতে হবে ডেসক্রিপশনের সাথে। হ্যাশট্যাগ এড করতে হবে, তারপরে কিওয়ার্ড এড করতে হবে, তারপরে থাম্বনেইল যদি ক্লায়েন্টের না থাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। অবশ্য ম্যাক্সিমাম ক্লায়েন্টরা হচ্ছে থাম্বনেইল দিয়ে দেয়, বাট আপনার যদি না থাকে ক্লায়েন্টের তাইলে হচ্ছে আপনাকে মেক করতে হবে। এখন তারপরে হচ্ছে কি, এটার পরে হচ্ছে আপনাকে এন্ড স্ক্রিন এড করতে হবে, আই কার্ড এড করতে হবে, ক্লায়েন্ট যা যা বলে আপনাকে সবকিছু করতে হবে এসইওর জন্য। এখন আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাইলে কিন্তু হবে না। এখন আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন তাইলে কিন্তু আপনি জানতে পারবেন যে কিভাবে প্রফেশনাল ভাবে একটি ইউটিউবে ভিডিও আপলোড করা যায়। আর আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা চলে যাচ্ছি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে। তার আগে আমি দেখাচ্ছি যে ক্লায়েন্ট আমাকে যে একটা ভিডিও আপলোড করার জন্য $15 জবটা দিছে সেটা কি ছিল। যে দেখেন আমার কাস্টমার ফর $15, আই উইল আপলোড ইউর ওয়ান ভিডিও টু ইউর ইউটিউব চ্যানেল। মানে আমি ওনার একটা ইউটিউব ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব এবং আমি $15 আজকেই কাজটা নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও ভিডিওটি দেখবেন, দেখে ইনশাল্লাহ আপনাদের অপিনিয়ন জানাবেন এবং এইভাবে আপনারাও চাইলে নিতে পারেন। জাস্ট ভিডিওটা কমপ্লিট করবেন। সো আমি চলে যাচ্ছি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল। এখন এখান থেকে আমি ক্লায়েন্টের জন্য ভিডিওটা আপলোড করব। ক্লায়েন্ট কিন্তু আমাকে ভিডিওটি দিয়ে দিছে। অনেক সময় ক্লায়েন্টের ভিডিও এডিটিং প্রয়োজন হয়, বাট আমি দেখলাম ক্লায়েন্টের ভিডিওটি তৈরি করা আছে অলরেডি। সো ক্লায়েন্টের ভিডিও এডিট করতে হবে না, আমি জাস্ট এটা অ্যাড করে দিলেই হবে। এখন আমি কিভাবে আপলোড করব সেটা হচ্ছে ফার্স্ট কথা। এখন এখানে দুইটা অপশন আছে। আমি যদি শুধু youtube.com এ আসি, ওনার চ্যানেলটা যদি এখানে লগ ইন থাকে আমি এখান থেকে চাইলে ভিডিও আপলোড করতে পারবো। এটা হচ্ছে একটা অপশন। হ্যাঁ, এখানে এই সিস্টেমটা হচ্ছে আপনাকে তার ইউটিউব চ্যানেল ঢুকতে হবে না, আপনি ডিরেক্ট এখান থেকে আপলোড ভিডিও দিলেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি লাইভ করতে পারবেন, পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে তার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবেন। ভিতরে গিয়ে আপনি তার ড্যাশবোর্ডে যাবেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এই যে এখানে কি একটা আপলোড ভিডিওস নামে একটা অপশন আছে, ঠিক না? এই আপলোড ভিডিওসে ক্লিক করলে আপনি এই ক্লায়েন্টের ভিডিওটা আপলোড করতে পারবেন। এখানে দুইটা অপশন। সো আপনারা যে কোনো একটি অপশন ফলো করবেন। তো আমি ক্লায়েন্টের ভিডিওটি আপলোড করে দিচ্ছি। এটা ছিল ক্লায়েন্টের ভিডিওটি। দেখেন, তো ক্লায়েন্টের ভিডিওটি আপলোড হচ্ছে, সেই সাথে আমি টাইটেলটা লিখে ফেলি। টাইটেলটা হচ্ছে টপ 10 গেমিং ভিডিওস। টপ 10 গেমিং ভিডিওস। ওকে, এখানে দেখলেই বুঝতে পারবো। আপলোড হোক, আপলোড হইলে তার আগেই হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য হচ্ছে তার ডেসক্রিপশনটা রেডি করে রাখছি, ডেসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো রেডি করে রাখছি। হ্যাঁ, আমি জাস্ট এগুলো এখান থেকে কপি করব এবং তার এই ইয়েতে দিয়ে দিব। এখানে দেখেন ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই যে আমি ডেসক্রিপশনটা অলরেডি রেডি করে রাখছি। হ্যাঁ, এভাবে আপনারা একটা ডেসক্রিপশন রেডি করতে হবে, তারপর হ্যাশট্যাগ গুলো অ্যাড করতে হবে। আমি আরো কিছু অ্যাড করব। এভাবে তো হচ্ছে ডেসক্রিপশন লিখবেন আপনি। লেখার পরে হচ্ছে আপনি ক্লায়েন্ট থেকে হেল্প নিতে পারেন। যেমন আজকে আমাদের একটা চ্যাট জিপিটি নিয়ে একটা ভিডিও আপলোড হবে, চ্যাট জিপিটির মাধ্যমে আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন। হ্যাঁ, সো এভাবে লিখে
লেখার পরে আপনি এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, যে সাবস্ক্রাইব টু মাই, তার ইউটিউব চ্যানেল নামটা দিবেন সোয়াগ YouTube channel and hit the notification bell icon to get all the next update videos. All the next update videos. এটা দেওয়ার পরে আপনি তার ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিতে পারেন এখানে আপনি। ওকে, তার কিন্তু এখনো শুধু ভিডিওগুলো আছে, কিন্তু এগুলো কিন্তু সাজানো নাই। হ্যাঁ, আমরা এটাই করব। এই যে এখানে এটা করে দিলাম। করে দেওয়ার পরে এটা চলে আসছে। তারপরে হ্যাশট্যাগ গুলো, এখন হ্যাশট্যাগ গুলো আমি কি কি দিব দেখেন। এটা থাম্বনেল গুলো আসুক, তারপর অটো জেনারেটিং হোক আগে। দেখেন হ্যাশট্যাগ এখানে তার এগুলো হচ্ছে গেমিং ভিডিওস। হ্যাঁ, তাহলে এখানে আমি আর এইখানে হচ্ছে টোটাল 10টা গেমিং গেমিং নেম। এখন আমি আরো করব, দেখেন টপ 10 গেমিং ভিডিওস, টপ আরো হ্যাশট্যাগ মানে কিওয়ার্ড, ওনার চ্যানেলে যে টাইটেলটা আছে টাইটেল ওয়াইজ করতে হবে। টপ 10 গেমিং ভিডিওস, গেমিং ভিডিওস। ওকে, টপ 10 গেমিং। এটা কিন্তু অবশ্যই এসইও এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি অবশ্যই এটা করবেন। টপ 10 গেম, গেম অথবা গেমিং গেমস। হ্যাঁ, এবার দেওয়ার পরে এরপরে আরো অ্যাড করেন গেমিং ভিডিওস, গেমিং মানে এই রিলেটেড যত কিছু আছে আপনি ডিরেক্ট এখানে লিখে ফেলবেন। লিখলে এই কিওয়ার্ড দিয়ে যারা ইউটিউবে গুগলে সার্চ দিবে তাদেরকে আপনার এই ইউটিউব ভিডিওটা শো করবে ইউটিউব নিজে থেকে। সো আপনি ভালোভাবে যদি এসইও করতে পারেন তাহলে কিন্তু এটা অনেক হেল্পফুল হবে আপনার জন্য। গেমস, গেম, ওকে। তারপর ভিডিও গেম। দেখেন আমি এই রিলেটেড যত হ্যাশট্যাগ আছে আমি কিন্তু লিখে দিচ্ছি। ভিডিও গেম, তারপর পিসি গেমস, পিসি গেম আর মোবাইল গেম। এখন আপনি যদি হ্যাশট্যাগ না জানেন আপনি জাস্ট এখানে লিখবেন আমাদের টাইটেলটা কি টপ 10 গেমিং ভিডিওস, এটা লিখে আপনি এই যে এখানে যাবেন, গিয়ে তাতে লিখবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ওকে, ট্রেন্ডিং হ্যাশট্যাগস। তাহলে কিন্তু আপনি এই হ্যাশট্যাগ গুলো এখানে পেয়ে যাবেন। দেখেন গেমিং নাম এক্সবক্স, এটা আপনি অ্যাড করতে পারেন এক্সবক্স, দেখছেন। আমরা এটা অ্যাড করে দিই এক্সবক্স। এগুলো কিন্তু দেখেন হিউজ মানুষ সার্চ দিয়ে এগুলো দিয়ে। তারপর পিসি এভাবে আপনি অ্যাড করবেন, আমি আর অ্যাড করতেছি না। ওকে, তারপরে এখানে দেখেন তা আমি জাস্ট এটা এখন দিয়ে রাখতেছি, ওর থাম্বনেলটা এখনো মেক করা হয় নাই। জাস্ট ভিডিওটা করার জন্য এখন করে যাচ্ছি, আমি থাম্বনেলটা পরে মেক করে ফেলবো। এখন এটা করার পরে হচ্ছে প্লেলিস্ট। এখন আপনি চাইলে একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন তার জন্য। এই যে নিউ প্লেলিস্ট, নিউ প্লেলিস্টে এসে আপনি টপ 10 গেমস, আমি এটা দিয়ে একটা টপ গেমস। ওকে, টপ গেমস দিয়ে একটা নিউ প্লেলিস্ট তৈরি করে ফেললাম, তৈরি করে ডান। এটা শেষ। তারপর হচ্ছে শো মোডে আসার পরে আপনি এখান থেকে এই যে ট্যাগস মানে কিওয়ার্ড গুলো অ্যাড করবেন। কিওয়ার্ড গুলা কি দেখেন, টপ 10 গেমিং ভিডিও। আচ্ছা আমি এটা একটু এটা কিওয়ার্ডের পরে নেক্সট করি। আমি এটা এগুলো আমি পরে অ্যাড করতেছি। দেখেন নেক্সট, নেক্সট, এটাকে পাবলিক করে দেই। হ্যাঁ, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে আমি এখন ভিডিওটা আগে ওপেন করব। দেখেন ভিডিওটা কি নিয়ে, তাইলে আমার বাকি কাজগুলো করতে সুবিধা হবে। দেখেন এই যে এটাকে আমি ওপেন করতেছি এখানে, এই যে টপ 10 বেস্ট পিসি গেমস 2023, এটা হচ্ছে টাইটেল। টপ 10 বেস্ট পিসি গেমস 2023, এটা তো আমি দিলাম। হ্যাঁ, টপ 10 বেস্ট পিসি গেমস 2023, এটা হচ্ছে টাইটেল। তারপরে তার ইউটিউব চ্যানেল নেমটা এখানে দিয়ে দিবেন আপনি। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে তারপরে হচ্ছে এটা দেওয়ার পরে আপনি আরো কিছু কিওয়ার্ড অ্যাড করেন। হ্যাঁ, যেমন আপনি লিখতে পারেন পিসি গেমিং। পিসি যেহেতু এটা পিসি পিসি নিয়ে পিসি গেমিং নিয়ে করা, তাহলে আপনি লিখেন পিসি গেমিং ভিডিওস। সেটা আপনার না দিলেও হবে।
যখন আপনি এভাবে দিচ্ছেন তখন কিন্তু এই যে কিওয়ার্ড গুলো আমি যে হ্যাশট্যাগ গুলো এখানে লিখছি এগুলা কিন্তু এখানে পড়ে গেছে, তাই না? অবশ্যই তার চ্যানেল দিয়ে একটা হ্যাশট্যাগ দিতে হবে। ওকে, তাহলে এটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এই যে শেষ। তাহলে হয়ে গেছে না? এখন হয়ে যাওয়ার পরে এটা আমাদের কিওয়ার্ড শেষ। আপনি চাইলে এই টাইটেলটা আবার আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন, তাহলে এসইও এর জন্য এটা পারফেক্ট হবে। হ্যাঁ, আপনি যদি চান যে এটা এখানে অ্যাড করে দিবেন উপরে পারেন, এই যে এখানে আবার এই টাইটেলটা আপনি নিচে অ্যাড করে দিবেন, তাইলে কি হবে, এই টাইটেলের যে নামটা আছে মানে এটা দিয়ে কেউ সার্চ দিলেই বা পিসি গেমস দিয়ে কেউ সার্চ দিলে ভিডিওটা সবার আগে দেখাবে। এটা হচ্ছে কথা। তাহলে আমরা কি কি দিলাম, টাইটেল অপটিমাইজেশন করলাম, ডেসক্রিপশন লিখলাম, এখানে এসইও করলাম, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ গুলা প্রপারলি করলাম, তারপরে হচ্ছে এখন এন্ড স্ক্রিন এড করব। এন্ড স্ক্রিন হচ্ছে আমরা ভিডিও শেষে যে একটা ভিডিও শো করে আমাদের চ্যানেল থেকে, সেটাই হচ্ছে এন্ড স্ক্রিন। আমি এটা শো করতেছি, যেভাবে অ্যাড করে দিবেন। এই যে এখানে আরো আছে তার, আমি ওখান থেকে অ্যাড করে দিচ্ছি। আর যে প্লে লিস্ট আমরা তৈরি করছি টপ গেমস, এটা অ্যাড করে দিই। ওকে, তারপর হচ্ছে কার্ড, কার্ড অ্যাড করে দিব, প্লে লিস্টে অ্যাড করে দেই, এই যে টপ গেমস প্লে লিস্ট। ওকে, এটার পরে এগুলা মোটামুটি শেষ, আমাদের প্লে লিস্ট শেষ। দেন হচ্ছে আমরা এখন কিওয়ার্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনার এসইও, ভিডিও এসইওটা কিভাবে হয় সেটা হচ্ছে, যে কিওয়ার্ড গুলা টাইটেলে থাকবে, তারপর ডেসক্রিপশনে থাকবে, তারপর হচ্ছে আপনার কিউ এই ট্যাগের মধ্যে থাকবে, তাহলে দেখবেন আপনার ভিডিওটা এসইও হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এই কিওয়ার্ডটা দিয়ে টাইটেলের কিওয়ার্ডটা দিয়ে দিই, দেখেন কিভাবে দিচ্ছি। এর ট্যাগে আমি এটা দিয়ে বসাই দিচ্ছি, তারপরে সেকেন্ডটা দিচ্ছি, চ্যানেল নেমটা দিচ্ছি। অবশ্যই এগুলো স্মল লেটার হলে বেটার। আচ্ছা, আমি এখন এইভাবেই দিই, পরে প্রয়োজনে চেঞ্জ করব। পিসি গেমিং ভিডিওস, পিসি গেমিং ভিডিওস। ওকে, এখন এগুলা দেওয়া শেষ আমার। এখন আমি কি করব, এই যে হ্যাশট্যাগ গুলো যতগুলো হ্যাশট্যাগ ইউজ করছি সবগুলো হ্যাশট্যাগ আমি আস্তে আস্তে কপি করে এখানে বসাই দিব। তাইলে আমার এই কিওয়ার্ডটা হ্যাশট্যাগেও আছে, ট্যাগের মধ্যেও আছে, কিন্তু এখানে কি করতে হবে, এগুলো আলাদা করে দিতে হবে। দেখেন, ভিডিওস গেমিং টপ 10, এখানে মানে হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনি সবগুলো একসাথে করে দিবেন, কিন্তু এখানে আলাদা করে দিবেন। হ্যাঁ, তাইলে বেটার হবে। কারণ মানুষ যখন সার্চ দেয় তখন কিন্তু টোটালটা একসাথে সার্চ দেয় না, আলাদা আলাদা সার্চ দেয়, তাই না? সো আপনি ওইভাবেই দিতে হবে। টপ 10 গেমস। ওকে, তারপরে হচ্ছে এইভাবে আপনি সবগুলো এইভাবে দিয়ে দেন। গেমিং, তো আপনি যদি এভাবে যদি কাজটা করেন তাহলে দেখবেন আপনার এসইওটা ভালো হবে। হ্যাঁ, আপনি প্রপারলি করতে পারবেন। মানে আপনাকে তো ক্লায়েন্ট $15 এমনি এমনি দিবে না, বা আমাকেও দিবে না, তাই না? আপনাকে কাজ করতে হবে সেটার জন্য, এটাকে হালাল করতে হবে। হ্যাঁ, ভিডিও গেমস অবশ্যই কাজ করে নিতে হবে। তাহলে দেখেন আমি এইভাবে অ্যাড করে দিচ্ছি ভিডিও গেমস, তারপর হচ্ছে গেমস। ওকে, তারপরে হচ্ছে আমরা পিসি গেমার, মোবাইল গেম, পিসি গেমার, মোবাইল গেম, মোবাইল গেম। ওকে, তারপর আমরা এগুলা এখন করে দিব। এভাবে হচ্ছে আপনি সবগুলা হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন এই কিওয়ার্ড দিয়ে যারা যারা সার্চ দিবে তাদেরকে আপনার ভিডিওটি ইউটিউব শো করবে। কথা বুঝতে পারছেন? কারণ সবাই তো গেমিং নিয়ে সার্চ করে ম্যাক্সিমাম মানুষ। সো আপনার এই কিওয়ার্ডে যেহেতু ভিডিও আছে, আপনার এটা তাড়াতাড়ি grow করে ফেলবে। তারপরে এটা আলাদা আলাদা আছে, এটাকে আমরা আলাদা করে ফেলবো। এই যে ওকে, তারপরে হচ্ছে এই একটা আছে। আপনারা যদি না বুঝতে পারেন কোনো কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। ঠিক আছে?
আমি সবগুলো কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এক্সবক্স সোয়াক্স, ওকে। এবার আপনি আরো কিছু অ্যাড করুন, বেস্ট গেমিং ভিডিওস। দেখেন আমরা কিন্তু ইউটিউবে সার্চ দিই বেস্ট গেমিং ভিডিও, এরকম সার্চ দিই না, এরকম আপনি দিয়ে দিবেন বেস্ট গেমিং ভিডিও 2023, যেহেতু এটা আপডেট। তারপর বেস্ট পিসি গেমিং ভিডিওস, গেমিং ভিডিওস 2023, বেস্ট টপ 10 পিসি গেমস 2023, বেস্ট পিসি গেমিং চ্যানেল, বেস্ট গেমিং চ্যানেল, বেস্ট গেমিং ভিডিও চ্যানেল 2023। এখন এগুলা অ্যাড করাতে আমার কি হয়েছে যে এই রিলেটেড যারা যারা সার্চ দিবে এই কিওয়ার্ড গুলা দিয়ে তাদেরকে আমার এই ভিডিওটা যাতে শো করে, এটা হচ্ছে মেইন আমাদের টার্গেট। করা শেষ। আর আর আমি অ্যাড করলাম না, হ্যাঁ, অ্যাড করলেই শেষ হয়ে যাবে 499। তারপর এগুলো আমার অ্যাড করা আছে অলরেডি, রেকর্ডিং ডেট এটা আমি দিয়ে দিব। এটা দিয়ে দিলে কি হবে, এই ভিডিও যদি কেউ আবার পাবলিশ করে, এখন আমার এই ভিডিওর পরে যারা পাবলিশ করবে তারা কিন্তু এটা কখনো এই ভিডিওটাকে তাদের নিজের বলে দাবি করতে পারবে না। কিন্তু আমার রেকর্ডিং ডেট যদি না থাকে তাইলে তারা এই ভিডিওটা আপলোড করে তারা তাদের নিজের ভিডিও বলে এটাকে দাবি করতে পারবে, তখন ইউটিউবের সাথে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আমার মোটামুটি কাজ শেষ, আমি সেভ করে দিলাম, শেষ আমার কাজ। আমি জাস্ট এখন থাম্বনেইলটা একটু তৈরি করে তার থাম্বনেইলটা এখানে দিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেছেন। এখন আমি দেখি ভিডিওর এসইও স্কোর কত, তাহলে আমি আরো শিওর হইতে পারবো। কপি লিংক অ্যাড্রেস, আমি এখানে আসার পরে এখন এসইও স্কোর কিভাবে দেখবেন, এটা বিআইডিআইকিউ এবং টিওপার্টি দিয়ে দেখতে হবে। অবশ্যই এই এক্সটেনশন গুলো এখানে থাকতে হবে, থাকলে আপনি এই স্কোর গুলা দেখতে পারবেন যে আপনার এটার কত স্কোর হয়েছে। হ্যাঁ, সো দেখি আমি যে কত হয়েছে। আশা করি 100 হয়ে যাবে এসইও স্কোর। আর এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তো নাও হইতে পারে, যাক সমস্যা নাই, যতই হয়। দেখি কত হয়। এই যে দেখেন টিউব পাড়ে এসি স্কোর 100 হয়ে গেছে, 100 তে 100 এসি স্কোর। দেখেন ট্যাক্স ইন টাইটেল 20/20, ট্যাক্স ইন ডেসক্রিপশন 20/20, টোটাল ট্যাগ ক্যারেক্টার 20/20, টোটাল টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন 20/20। এগুলো কিন্তু এসইও পার্ট, আপনাকে এগুলা মাস্ট ফলো করতে হবে। এটা হচ্ছে টিউব বাড়ি এসি স্কোর। আর বিআইডিআই কিউ এসি স্কোর দেখেন 71.5 100-এ, মানে এটা কিন্তু হিউজ। মানে র্যাঙ্ক ট্যাগে হচ্ছে 5টা থেকে 4টা, হাই ভলিউম ট্যাগ 5টা থেকে 0.8, এটা আরো র্যাঙ্ক করবে, বিকজ হচ্ছে এটা তো হচ্ছে ফার্স্ট ভিডিও। এরকম যদি আরো 4-5টা ভিডিও আপলোড করা হয় তাহলে দেখবেন সবগুলা ভিডিও এরকম র্যাঙ্ক করে ফেলবে। হ্যাঁ, মানে এরকম এসই স্কোর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকে আপনারা অবশ্যই জানাবেন, এবং যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।